আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, কিন্তু আমি জানি এই ভালো থাকার মধ্যেও একটা মারপ্যাচ আছে। তোমরা একদম লাস্ট মুহূর্তের প্রিপারেশন নিয়ে সময় পার করছো অনেকে, এবং অনেকে তোমরা সিনিয়রদেরকে দেখছো যে কিভাবে তারা প্রিপারেশন নিচ্ছে। তোমাদের এই উৎকণ্ঠার মাঝে আমি ভাই আজকে হাজির হয়েছি একাডেমিক থেকে অ্যাডমিশন এবং মাইক্রো কোর্স প্রেজেন্টস বিষয়ভিত্তিক সুপার সাজেশন বাংলা প্রথম পত্রের পার্টটা নিয়ে। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো যে বাংলা প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে পরীক্ষায়, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো তোমার একেবারে না পড়লেই না, কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে, এবং কোন চ্যাপ্টারগুলো চাইলে তুমি স্কিপ করার একটু চান্স পেতে পারো, কিন্তু স্কিপ করতে পারবা না যদি তোমার গোল থাকে বেস্ট অফ দ্য বেস্ট পারফর্ম করার। আর আমি তোমাদের জন্য একটু বলে নিই, তোমাদের যাদের ভালো প্রিপারেশন নেওয়ার গোল, ওভারঅল সবগুলা কোর্স মিলায়ে, সবগুলা সাবজেক্ট মিলায়ে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমরা কিন্তু এনরোল করতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন প্রোগ্রামে। সেখানে 2250 টাকাতে তোমরা এনরোল করতে পারো। এছাড়াও যাদের তোমাদের একটা স্পেসিফিক কোর্সে, একটা স্পেসিফিক সাবজেক্টে দুর্বলতা আছে, তোমরা কিন্তু আমাদের মাইক্রো কোর্সে এনরোল করতে পারো। সেখানে তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কোর্স পেয়ে যাচ্ছ। সেখানে এইচএসসি বাংলার জন্য মাত্র 199 টাকায় তোমরা এনরোল করতে পারো। আসো কথা না বাড়ায় আমরা ডিরেক্ট আমাদের আজকের আলোচনায় চলে যাই। সবার প্রথমে আমি 5 স্টার টপিক বলতে আমি বোঝাচ্ছি যে এই টপিকগুলো থেকে তোমার পরীক্ষায় মাস্ট প্রশ্ন আসবে। এখান থেকে তুমি ছেড়ে যাচ্ছ মানে তুমি ভুল করবা। তোমাকে এই টপিকগুলো তুমি কোনোভাবেই ছেড়ে যেতে পারবে না। তাই তুমি পরীক্ষায় অবতীর্ণ হবার আগে অবশ্যই এই টপিকগুলোতে একবার রিভিশন দিয়ে যাবা। আর যদি তুমি একবারও না পড়ে থাকো, অবশ্যই ভাইয়া এখনই তুমি বইটা খুলো এবং এই টপিকগুলো একবার হলেও অবশ্যই শেষ করে যাও। সবার আগে আমি রাখছি হচ্ছে সিরাজউদ্দৌলা। তোমরা জানো যে বাংলা সিকিউ, এমসিকিউ এর কথা আমি কিছু বলবো না, এমসিকিউ তো সবখান থেকে আসবে, এমসিকিউ নিয়ে কোনো মারপ্যাচ নাই। সিকিউ এর কথা আমি তোমাদেরকে এখন একটু বলি। সিকিউ এর জন্য 4টা শ্রেণী বিভাগ থাকবে, ক, খ, গ, ঘ। মোট 11টা প্রশ্নের মধ্যে তোমাকে এখান থেকে মিনিমাম 2টা লিখতে হবে, এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা। এখান থেকে একটা একটা মানে কি, গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা, তাই হলো টোটাল 6টা। এবং আর একটা তুমি যেখান থেকে ইচ্ছা লিখতে পারো। তার মানে তোমাকে যে সিরাজউদ্দৌলা যে নাটকটা দিছে, এখান থেকে কিন্তু 2টা সিকিউ আসবে। এই 2টা থেকে তুমি চাইলে 2টাও লিখতে পারো, একটাও লিখতে পারো, তোমার অপশন আছে। তাহলে সিরাজউদ্দৌলা থেকে 2টা প্রশ্ন আসবে। তুমি যদি সিরাজউদ্দৌলাটা ঠিকঠাক মতো পড়ে যাও, তুমি কিন্তু 2টা প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারবা। সেম কথা হচ্ছে লাল সালুর জন্য, লাল সালুও কোনোভাবে স্কিপ করা যাবে না। এখন আসো আমি তোমাকে বলি যে গদ্য থেকে কোন 3টা গদ্য খুবই বেশি ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে, তোমরা জানো অপরিচিতা। এই জায়গা থেকে ভাই যদি প্রশ্ন না আসছে, তোমরা আমাকে এসে মাইট দিও। অপরিচিতা থেকে পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসবে। আমি লিখে দিতে পারি 8টা বোর্ডের মধ্যে কমসে কম মানে মানে বেয়ার মিনিমাম 6টা বোর্ডে অপরিচিতা থেকে প্রশ্ন আসবে। 6টা বোর্ডে, মিনিমাম 6টা বোর্ডে অপরিচিতা থেকে প্রশ্ন আসবে। এর বাইরেও আমি যদি আরো কয়েকটা ইম্পর্টেন্টের কথা বলি, সেটা হচ্ছে বিলাসী শরৎচন্দ্রের এবং রেইনকোটেরটা কেন বেশি ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেকে ভাইয়া ভাবতে পারো যে রেইনকোটের ইয়াটা ইম্পর্টেন্ট না, কিন্তু রেইনকোট খুবই ইম্পর্টেন্ট। রেইনকোটের সাথে রিসেন্ট নতুন কিছু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে জুলাই আন্দোলনের সাথে রিলেট করে মুক্তিযুদ্ধের সাথে পেঁচায়ে 2টা মিশাই দিয়ে বলবে যে এটা কিভাবে সাদৃশ্য আছে কিংবা কি বৈসাদৃশ্য আছে সেটা বের করো। এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। তাই অপরিচিতা, বিলাসী এবং রেইনকোট, এই 3টার মধ্যে একটা গদ্য তোমরা কিন্তু ছেড়ে যেও না। এখন আসো ভাই আমি তোমাকে বলি পদ্যের কথা। কোন পদ্যগুলো তুমি কোনোভাবেই ছেড়ে যাবা না পরীক্ষায় হলে যাবার আগে। প্রথম কথা হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কেন ছেড়ে যাবে না? বিদ্রোহী তোমার কাছে খটোমটো কঠিন একটা কবিতা লাগতে পারে, তোমাকে হয়তো অনেকে বলে থাকতে পারে যে বিদ্রোহী থেকে প্রশ্ন আসবে না, বিদ্রোহী কঠিন, বিদ্রোহী কম ইম্পর্টেন্ট, কিন্তু কথাটা খুবই ভুল। কারণ এই যে আমি যে জুলাই মুভমেন্টের কথা বললাম, সেম এই কনটেক্সটের কারণেই বিদ্রোহী, নজরুলের কবিতা যেহেতু, নজরুলের গান যেহেতু এই আন্দোলনের সময় প্রচুর প্রেরণা যোগাইছে, প্রচুর মানে আমাদেরকে প্রচুর মোটিভেশন দিচ্ছে, এটার কারণে এটার রিলেভেন্সটা অনেক বেড়ে গেছে। এখন এই রিলেভেন্সটা বেড়ে যাবার কারণে বিদ্রোহীটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তাহারেই পরে মনে, এটা যেহেতু অনেক কন্টেক্সচুয়ালি খুব বোল্ড, যেহেতু এটার পেছনে খুব বড় একটা কনটেক্সট আছে। তোমরা জানো যে লেখিকার স্বামী বিয়োগের ঘটনাটা এখানে একটা কনটেক্সট, এটার কারণে তাহার এই পরিমাণ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তাই এটাও কোনোভাবে ছাড়া যাবে না এটা। এবং আমি কিংবদন্তির কথা বলছি, এখানে একটা কনসেপ্ট আছে তোমাদেরকে এখন জানতে হবে না, সেটা হচ্ছে হিস্টোরিসিটি। আমি এই প্যাচালের মধ্যে তোমার পরীক্ষার কয়েকদিন আগে নিয়ে যাব না, কিন্তু কিংবদন্তির কথা বলছি এই জিনিসটার কারণে ইম্পর্টেন্ট, যে আমাদের পূর্বের যে ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্য আছে সেই জিনিসটা তুলে না, আমরা যে কত এনরিচড, আমাদের যে সংস্কৃতি কত ভালো, এই জিনিসগুলোর প্রতি ফোকাস রেখে এইটার প্রতি গুরুত্ব তোমরা দিবা। আমি যদি এই 5টার মধ্যেও বলি,
এখানে সিরাজউদ্দৌলা এবং লাল সালু খুবই ইম্পর্টেন্ট, এবং অপরিচিতা, এই তিনটা হচ্ছে ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন যে কি পরিমাণ আসবে এটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। এরপরে বিলাসী, রেইনকোট, বিদ্রোহী, এগুলোর প্রতিও কিন্তু ফোকাস রাখো। আর তাহারই পরে মনে কিংবদন্তির কথা বলছি, এগুলো থেকে গত বছরের পর বছর ধরে প্রশ্ন আসতেছে, কোনোভাবে মিস করে যাবার কোনো সুযোগ তোমাদের জন্য নাই। আমি 5 স্টারের কথা বললাম, এর মানে কিন্তু এই না যে এখান থেকে তুমি সবগুলো প্রশ্ন কমন পাবা। এখন আসতেছে আমার হচ্ছে 3 স্টার আমি কিছুদিন জন্য দিয়েছি চ্যাপ্টারের জন্য, এই চ্যাপ্টারের সংখ্যা খুবই কম, তাও একটু দেখো। প্রথমে হচ্ছে আমার পথ, এটা কাজী নজরুল ইসলামের, এটার প্রতি কিন্তু তোমাদেরকে একটু ইম্পর্টেন্স দিতে হবে, এবং এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ, আমার পথ এবং সত্য, এটা সিকিউর লেখার জন্য যারা হচ্ছে এই গদ্যটা পড়ছো তারা প্রিপারেশন রাখো। কিন্তু এই গদ্যটা ভাই একটু কঠিন, কথাগুলো একটু খটোমটো লাগবে তোমাদের কাছে। তো তোমরা যারা এই গদ্যটা আগে কোনোদিন পড়ো নাই, একবারও পড়ো নাই, এবং যাদের পড়ার অভ্যাস আছে, যারা বাংলা গদ্য পড়ো, বাংলা লেখা, বাংলা সাহিত্য পড়ো, তারা পড়ো। কিন্তু যারা বাংলা পারো না, যারা বাংলা বুঝো না, যারা বাংলা দেখলে ভয় পেয়ে যাও, আমি তাদেরকে বলবো ভাই তোমার পরীক্ষার 2 দিন আগে এই জিনিস দেখে ভয় খাবার কোনো দরকার নাই, বরং পরীক্ষার হলে তুমি কনফিডেন্ট হয়ে যাও, পরীক্ষার হলে কনফিডেন্ট হয়ে যাও, এই জিনিস দেখে তোমার ভয় পাবার কোনো দরকার নাই। কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এটা বলছি, এটা থেকে সিকিউ আসার বেশ ভালো চান্স আছে, বেশ কয়েকটা বোর্ডে এটা থেকে সিকিউ আসবে। তারপরে দেখো মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের, এটা থেকেও আসার সম্ভাবনা কিন্তু আছে, তাই এটাও তোমরা স্কিপ করো না। 18 বছর বয়স, এটা নিয়ে আমি খুব কনফিউশনে ছিলাম, এটাকে আমি 5 স্টারে রাখবো নাকি 3 স্টারে রাখবো। এটা আমি এটা 5 স্টারেই রাখতাম, কিন্তু এটা আমি 3 স্টারে রাখছি। কেন রাখছি? একটাই কারণ, সেটা হচ্ছে 5 স্টার আমি অনেকগুলো রাখতে চাই না এই জন্য, নাহলে এটাও আমি রেখে দিতে পারতাম। কেন 5 স্টারে রাখছি? এটা 5 স্টারে রাখার মতো কারণ 18 বছর বয়স, রিসেন্টলি আমাদের দেশে এই যে 18 বছর বয়স এই টাইপের মানুষজনের দ্বারা বিশাল একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থান। এইটার সাথে রিলেট করে প্রশ্ন আসবে, হয় বিদ্রোহী থেকে আসবে, না হয় এই জায়গা থেকে আসবে, না হয় রেইনকোট থেকে আসবে। এই তিনটার কোনো একটা জায়গা থেকে কিন্তু অবশ্যই এই জুলাই মুভমেন্টের সাথে লিঙ্ক করে প্রশ্ন আসবে। তাই এই তিনটা জিনিস তুমি যদি পড়ে যাও, যে কোনো একটা প্রশ্ন কিন্তু তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। তাই এই থিমটা তুমি জানো, এই একটা থিম দিয়ে তুমি 3টা চ্যাপ্টার কাভার করে ফেলতে পারবা। তাই আমার সাজেশন, এইটা স্কিপ করা যাবে না, এটাও পড়ো। সোনার তরী, এটা রবীন্দ্রনাথের লেখা, এই জন্যই এটা ইম্পর্টেন্ট। এরপরে আর কোনো কথা চলে না, রবীন্দ্রনাথের মতো মানুষ লিখছে। এবং সোনার তরী, তোমরা এটার কথা জানো, এটা খুবই সিগনিফিকেন্ট একটা রাইট আপ, সো এটা স্কিপ করা বোকামি হবে। আমি মানে তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া সবকিছু তো আপনি বাদই দিয়ে দিচ্ছেন, মানে সবকিছু তো আপনি রাখতেছেন, বাদ তো কিছু দিচ্ছেন না, সবই শুনতেছি ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট আমি একটু রাখছি, আসো। লেস ইম্পর্টেন্ট হচ্ছে মানব কল্যাণ এবং প্রতিদান, এটা গদ্য এবং এটা পদ্য। এখন কথা হচ্ছে, যারা ভাবতেছো যে তুমি গোল্ডেন এ প্লাস পাবা, সবগুলো সাবজেক্টে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করবা, বোর্ডে স্ট্যান্ড করবা, স্কলারশিপ পাবা, তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে, আনলেস তুমি খুবই নিরুপায় হও, অন্যান্য সাবজেক্ট পড়তে যেয়ে তুমি বাংলা একদমই পড়ার টাইম না পাও, তাহলে তুমি এই জিনিসগুলো স্কিপ করো না, এটাও তুমি পড়ে যাও যদি তুমি টাইম পাও। আর যদি তুমি একান্তই সময় না পাও, খুবই নিরুপায় হও, তাহলে ভাইয়া এটা তুমি স্কিপ করতে পারো। বাট আমার রেকমেন্ডেশন সবগুলা পড়ো। আমি ওভারঅল আর একটু সামারাইজ করি, এই পেজটা তোমরা যারা আরেকবার দেখে নাও, সিরাজউদ্দৌলা, লাল সালু মাস্ট রিড, অপরিচিতা মাস্ট রিড, বিলাসী, রেইনকোট খুবই ইম্পর্টেন্ট, বিদ্রোহী খুবই ইম্পর্টেন্ট। তাহারে পরে মনে আমি কিংবদন্তির কথা বলছি, প্রচুর প্রশ্ন আসে, তাই এগুলো স্কিপ করা যাবে না। সেম কথা আসলে আমি দেখি এখানে বলি 18 বছর বয়স, এটা আমি 5 স্টারে রাখতাম, ভদ্রতার খাতিরে শুধু আমি 3 স্টার আনছি। তারপর হচ্ছে আমার পথ, মাসি পিসি, প্রচুর প্রশ্ন আসে, সোনার তরী সিগনিফিকেন্ট রাইট আপ, স্কিপ করা যাবে না। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা মানব কল্যাণ এবং প্রতিদান, এটা স্কিপ করো না। আমি আশা করি যে তোমাদের এই জিনিসটা ডান হয়েছে, আমি বুঝবো যে তোমরা পরীক্ষা যদি ভালো মতো করতে পারো, তাহলে বুঝবো যে এটা সার্থকতা এসেছে আমার ভিডিও থেকে। এবং লাস্ট টাইম বলি, যাদের প্রিপারেশন নিয়ে এখনো দুর্বলতা আছে, যারা ভবিষ্যতে পরীক্ষা দিবা, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, তোমরা কিন্তু এনরোল করতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন এই কোর্সটাতে, কিংবা এনরোল করতে পারো শুধুমাত্র আমাদের বাংলা নিয়ে যাদের দুর্বলতা আছে, এনরোল করে ফেলো আজই, কিংবা আগামীকালও করতে পারো। অবশ্যই চলে আসো আমাদের এইচএসসি বাংলার জন্য মাইক্রো কোর্সে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সুন্দর মতো করে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।